হ্যালো ভিউয়ার্স, আমার আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই টেস্টি। এখন তো শীতের সিজন, বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। আজকে আমি টমেটোর পাকোড়া করে দেখাবো আপনাদের। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের টমেটো আমি একটু চাকচাক করে কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে। টমেটো পাকোড়া বানানোর জন্য আমার যে চাটনি লাগবে সেই জন্য আমি এখানে নিয়েছি কিছু ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি। আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম 5টা আটার টুকরো, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার, তারা জিরে গুঁড়ো আমি দিয়েছি, বিট নুন সামান্য পরিমাণ টেস্টের জন্য আমি দিয়েছি নুন। আমি সব একসাথে ব্লেন্ড করে দেবো। আর সাথে আমি একটু বেসন দেব, 1 টেবিল স্পুন আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে চাটনির কালারটাও সুন্দর হবে এবং চাটনিটা একটু গাঢ় টাইপের থাকবে, জলের ভাবটা থাকবে না। এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। এখন আমি দেখুন আমার চাটনিটা কি সুন্দর বানানো হয়েছে। এখন আমি এর মধ্যে মেখে রাখবো, তারপর আমি পাকোড়াগুলো বানাবো। খেতে কিন্তু খুবই টেস্টি। এই চাটনিটা কিন্তু দিলে খুবই ভালো লাগে পাকোড়াটা খেতে। একইভাবে আমি সবগুলো মেখে নেব। সবগুলো আমি চাটনি দিয়েছি টমেটোর মধ্যে, এখন আমি রেখে দিচ্ছি। এখন আমি পাকোড়া গুলাটা গুলে নেব। এখানে হাফ কাপ পরিমাণ আমি বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি 3 টেবিল স্পুন, মুচমুচো হবে, খুবই খেতে টেস্টি হবে। আমি দিয়েছি কালো জিরে, কালো জিরেটা আমার ভালো লাগে সেই জন্য আমি কালো জিরেটা দিয়েছি। কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্যে। সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম। আমি সব একসাথে মেখে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। গোলাটা বেশি ভারী হবে না, পাতলা হবে না, মিডিয়াম আমার রাখতে হবে যেন আমার পাকোড়াগুলো ভাজা যায়। গোলাটা আমার গোলা হয়ে গেছে। দেখুন আমি যেতটা আমি পাতলা করেছি যাতে ভাজাগুলো আমার ভাজা যায়। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। ভাজাটা খুব ভালো হবে এবং মুচমুচে হবে এবং ফুলে উঠবে। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। ভাজাটা আমি সাদা তেলেই ভাজবো। এখন আমি এক এক করে পাকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামের চেয়ে লো করে রেখেছি। আমি একটু উল্টে দিচ্ছি। একবার হালকা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামের চেয়ে লো রেখেছি। পাকোড়াগুলো ভাজা হতে আমার 6 মিনিট সময় লেগেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে পাপড়। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমাদের আপনার রান্নার রেসিপিটি হচ্ছে ডিমের কষা। আমাদের রান্নার রেসিপিটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। নমস্কার।